দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর জীবনের অলৌকিক কিছু ঘটনা সম্পর্কে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে যেসব নবী রাসূলের বর্ণনা এসেছে, জাকারিয়া আলাইহিস সালাম তাদের অন্যতম। মহান আল্লাহর এই প্রেরিত পুরুষের জীবন ছিল অলৌকিক ঘটনাবলিতে পরিপূর্ণ, যার অন্যতম হলো বৃদ্ধকালের সন্তান লাভ। কোরআনে বর্ণনা আলোকে বিষয়টি তুলে ধরা হলো। অনুগ্রহ প্রাপ্তির আশা। বনী ইসরাইলের অন্যতম প্রধান নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর মা মারিয়াম আলাইহিস সালাম এর তত্ত্বাবধায়ক ছিলেন। তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ দেখে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশা জেগে ওঠে জাকারিয়া আলাইহিস সালাম এর অন্তরে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এটি আপনার রবের বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি বিশেষ অনুগ্রহের বর্ণনা। তিনি গোপনে আল্লাহকে ডাকেন। তিনি বলেন, হে আমার রব, আমি বৃদ্ধ এবং অতিশয় দুর্বল। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। সূরা মরিয়ম আয়াত 2-5। আল্লাহর এই অলৌকিক অনুগ্রহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন। বয়স অনেক হয়েছিল, বৃদ্ধ, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তবে আল্লাহর অনুগ্রহের প্রতি তারা কখনো হতাশ ছিল না। তাই গোপনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তিনি। ইরশাদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহকে ডাকতে শুরু করে, হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দেবেন না। আপনি সর্বোত্তম উত্তরাধিকারী দান করুন। আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিই, ইয়াহিয়া নামে একজন সন্তান দিই এবং তার স্ত্রীকে উপযুক্ত করে তুলি। তারা কল্যাণকর কাজে অগ্রগামী ছিলেন। আমাকে তারা আগ্রহ ও ভয়ে ডাকত। আসলে তারা আমারই অনুগত ছিল। সূরা আম্বিয়া আয়াত 89-90। আল্লাহর কাছে গোপনে দোয়া করেন জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রী। দাম্পত্য জীবন ছিল আনন্দের ভরপুর। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের বংশোদ্ভূত। তার স্ত্রীর নাম ইতিহাস ও তাফসীর গ্রন্থে উল্লেখ হয়নি, তবে খতিব আল উমারি তার নাম দিয়েছেন ইসহা বলে উল্লেখ করেন। আর জাকারিয়া আলাইহিস সালাম এর স্ত্রী ছিলেন মারিয়ামের মা ও ইমরান আলাইহিস সালাম এর স্ত্রী হান্নার বোন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে একজন সুসন্তান দান করেন আর জন্মের আগেই সন্তানের নবী হওয়ার সুসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার মারিয়াম আলাইহিস সালামের রব তাকে কবুল করেন এবং উত্তম রূপে গড়ে তোলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধান করেন। যখনই মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম দেখতে আসতেন, তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেতেন, তখন তিনি বলতেন, হে মরিয়ম, তোমার কাছে এগুলো কোথা থেকে এলো? মরিয়ম আলাইহিস সালাম বলতেন, তা আল্লাহর কাছ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন। সূরা আল ইমরান আয়াত 37-41। আল্লাহ পরীক্ষা। আল্লাহ তাআলা
জাকারিয়া আলাইহিস সালাম এর পরিবারের উপর বিশেষ অনুগ্রহ করেছিলেন। আল্লাহ স্বয়ং তার সন্তানদের সুন্দর নাম রাখেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এর নামে আগে আর কখনো কোনো নাম রাখা হয়নি। নবীদের মধ্যে বিরল সম্মানের পাশাপাশি ইয়াহিয়া আলাইহিস সালাম এর উপর অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়। দিনের উপর অবিচল ও কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করে নিজের একনিষ্ঠতার প্রমাণ দিতে হয়। নিজ জাতি ও বিশ্বাসঘাতকতা করে জাকারিয়া আলাইহিস সালামের পরবর্তী সময়ে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে। আল্লাহ তাআলা বলেন, হে ইয়াহিয়া, আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন। আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান। আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা। সে ছিল মুত্তাকী, পিতামাতার প্রতি অনুগত এবং সে ছিল না অবাধ্য। তার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করে, যেদিন সে জীবিত অবস্থায় উৎক্ষিপ্ত হবে। সূরা মরিয়ম 12-15। সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করলেন। তার বংশধররা অব্যাহত ছিল না, বরং ইয়াহিয়া আলাইহিস সালাম পর্যন্ত তার বংশধারা জারি থাকে। বনী ইসরাইলের থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা থাকে। এর দীর্ঘকাল পর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন।